শুভ সকাল সবাইকে। দেখো আজকাল হয়েছে ভিডিওর যুগ, ভিডিও ফটোসের যুগ। সেটা শুধু মানুষ না, সেটা প্রজাপতিও দেখো কি সুন্দর ভিডিও করা হচ্ছে, কিন্তু তিনি জায়গা থেকে নড়ছেন না। উনি যে আমরা যে ভিডিও করছি অল্প ভয়ও পাচ্ছে না যে না ধরে না কিছু। দেখো কি সুন্দর ভিডিও করতে দিচ্ছে, আরো পাখা নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছে যে দেখো আমার রং কত সুন্দর রং, তাই না? তো সেই জন্য বললাম আজকাল হলো ডিজিটাল যুগ। তো চলো সবাইকে গুড মর্নিং, কেমন আছো সবাই? ভালো সবাইকে ওয়েলকাম। তো আজকে সকালের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে ঘড়িতে সকাল 8টা। সকাল 8টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখানে দেখো সবকিছু সবজি নিয়ে নিয়েছি। আজকে সকালে ব্রেকফাস্টে হবে রুটি আর তরকারি। তো রুটি তরকারি সেটা হবে মানে কালকে আমি অনেক কিছু মানে গতকাল অনেক কিছু সবজি এনেছিলাম। তো সেটা এনেছিলাম, আজকে ভেবেছিলাম যে রুটি তরকারি বা এইসব কিছু মিক্স ভেজিটেবল হবে বলে অনেক তরকারি এনেছি আমি কিনে। আর এখানে আমার মা বাসন ধুয়ে আমাকে হেল্প করে দিচ্ছেন, আর এদিকে ম্যাম। তো এখানে আমাদের সবাই মিলেই ঘরে কাজ করতে হয়। আর এমনিতেও বাজার থেকে করা সবকিছু করা আমি করতে পারি, যেহেতু আমার অনেক আগে থেকে করে অভ্যস্ত আছি। তো সেই জন্য ঘরে বাজার সবজি টবজি এগুলো মোটামুটি সবকিছু বাজার টাজার থেকে নিয়ে সম্পূর্ণ কাজ করতেই পারি। তো এদিকে আমরা তিনজন মিলে তিন দিকে লেগে গেছি। ম্যাম এদিকে বিছানা গুছাচ্ছে, আমি এদিকে রান্নার জন্য মানে ব্রেকফাস্ট করব, আর মা এখানে বাসন ধুচ্ছে। তো তিনজন তিন দিকে না লাগলে তো আর কাজ শেষ হবে না। সেই জন্য আমরা তিনজন তিন দিকে লেগে গেলাম। আর এখন থেকে মানে এখন মোস্ট অফ দ্য টাইম মানে মেমই আর কি ইয়ে করে, বিছানা গুছায় এইসব করে, এই আর কি। তো অনেক দিন তো হলো ভিডিও শেয়ার করি না। তো ভিডিওটা ছিল পেন্ডিং, এটা এটা ছিল কিন্তু রবিবারের ভিডিও। তো এই রবিবারের দিনের ভিডিওটা আমি ছাড়বো ছাড়বো বলে একটা এডিট হচ্ছিল না। আর মাঝখানে কিছুদিন আমার কি হয়েছে, মোবাইলে চার্জিং এর প্রবলেম ফেস করতে পারছি মানে করছিলাম। চার্জ হচ্ছিল না, কানেক্ট হচ্ছিল না, এসে চার্জে বসাচ্ছি সকাল অবধি শুধু 50% চার্জ হচ্ছে, আর তাও তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর ভিডিওটা দিতে পারলাম না। তো আজকে ভাবলাম আজকে রবিবার আছে, তো রবিবার দিনটা ভিডিওটা এখন থেকে শুরু করি, মানে আজকে ছেড়ে দিই বলে রেডি করলাম। সব সবজি এখানে আমি কেটে রেখেছি, আর এখানে আছে ফুলকপি আর বড় মরিচ যেটাকে বলে শিমলা মরিচ। এটা দিয়ে আজকে মিক্স ভেজিটেবল করবো আর কি। এদিকে দেখো পুচকি একটা কুকার বের করেছি, এটা আমাদের সেট কিনেছিলাম যে, তোমাদের হয়তো আমি যারা আমি ভিডিও দেখো তারা হয়তো দেখেছো মনে হয়। আমি এক্সট্রা সেটের মানে প্রেশার কুকারে তিনটা সেট ছিল, একটা 5 লিটার, একটা 3 লিটার, একটা 2 লিটারের মতো তো ছিল। তো 5 লিটারটা তো আমরা ইউজ করতে লেগে গেছিলাম, মানে ইয়ে করার জন্য ভাত রান্না করছিলাম। আর বাকি প্রেশার কুকার গুলো এত মানে কোনোটা কখনো সিটি দিচ্ছিল, কখনো সিটি দিচ্ছিল না। সেই জন্য আর কি ওইটা আমরা গুছিয়ে দিয়েছি, এটা বের করেছি যে রান্না করতে সুবিধা হয় এটা। আর সত্যি বলতে না, এই প্রেসার কুকারে রান্না করতে কিন্তু খুবই সুবিধা। সেই সুবিধা তো সুবিধা, তারপর উপরে যে ধুতেও কিন্তু খুবই সুবিধা। অন্য যে প্রেসার কুকার গুলো থাকে এগুলোর মধ্যে আবার কিন্তু ধুতে কষ্ট হয়, তাই না? এটা কিন্তু ধুতেও সেরকম মানে একটা বাটির সাইজের আর কি, ধুতেও কিন্তু খুবই সুন্দর ভালো লাগে। তো এই জন্য প্রেসার কুকারটাতে রান্না করে আমার তো খুবই ভালো লাগলো। তো যাই হোক, আমি এখানে ঢাকনা দিয়ে চাপা দিচ্ছি, প্রেসার কুকারে দিচ্ছি না। যে এখানে দেখো রাবার যে আছে, রাবারটা মানে এরকম করে চাপা দিলে রাবারটা কি হয় লুজ হয়ে যায়, যদি প্রেসার কুকার পুরো না লাগাই আর কি। তো এখানে আমি নিয়ে নিয়েছি আটা, যেহেতু রুটি করবো আজকে। অনেকদিন পর কিন্তু রুটি খাচ্ছি, মাঝখানে কিছুদিন আমরা পুরি খেয়েছি। অনেকদিন পর আজকে রুটি খাবো। তো সেই জন্য আমি এখানে আটা মেখে আমি কিনে মেখে দিচ্ছি। আটা মেখে বাস রুটি করবো আর কি, শুকনো রুটি করবো, সেরকম কিছু তেলাক্ত রুটি করবো না। তো এখানে আমি আটা মেখে নিই, আর এখানে মাঝখান দিকে আমার সবজিটা দেখে নিই কি হলো। এদিকে দেখো ফুলকপি আর শিমলা মরিচটা আমি ঢেলে দিয়েছি এটার মধ্যে। লাস্টে ঢেলেছি যেহেতু এটা গলে যাবে সেই জন্য। তারপরেও জানো এটা লাস্টে দিয়ে শিমলা মরিচটা আরো অল্প শক্ত থাকলে ভালো ছিল, কিন্তু গলে গেছিল এত লাস্টে দিয়েও। তো যাই হোক, এখানে আমার মিক্স ভেজিটেবলটা হয়ে যাচ্ছে। আর আমার না এরকম মিক্স ভেজিটেবল খেতে খুবই ভালো লাগে, সেটা ভাতের সাথে হোক বা রুটির সাথে হোক। রুটির সাথে হলে তো আরো বেশি ভালো লাগে, ভাতের সাথে হলে কিন্তু আরো ভালো লাগে। তো যাই হোক, তো আমার এখানে আটা মাখা হয়ে গেছে, আমি এখানে করব রুটি। আর আজকে শুধু তোমাদেরকে আমি ফেস পরের দিকে দেখাবো, যেহেতু আমি এখন মানে ইয়ে করছি আর কি, মানে তোমাদেরকে আমি ভিডিওটা আমি কি করছি না করছি সেটাই ভিডিও ভেবেছিলাম। না, তোমাদের সাথে আমি সোমবার থেকে শুরু করব ভিডিওটা, বাট করতেই পারছিলাম না এডিটিং এর প্রবলেমের জন্য। এই এডিটিং এর প্রবলেমের জন্য এখন আমি ভিডিও দিতে পারছি না, এই এক সমস্যা হয়ে পড়েছে। এডিটিংটাই করতে পারি না, এডিটিংটা করতে পারি না, সময় সুযোগ কিছুটাই হয়ে ওঠে না। তো যাই হোক, লাস্টে আজকে ভাবলাম যে না, আজকে আমি দিয়েই দিই ভিডিওটা এডিট করে। তো এদিকে আমি রুটি বসে দিয়েছি, আর এদিকে দেখো কত সুন্দর করে রুটিটা বানালাম না? খুবই সুন্দর করে আমি রুটি কিন্তু বানাতে পারি। হ্যাঁ, ওই সে গোল করে মানে কোনো অসুবিধা হয় না, রুটি ভালো ফুলেও নরমও হয়, কোনো কষ্ট হয় না আর কি। তো এদিকে আমি রুটি সেঁকতে বসেছি, এখানে আমার তরকারিও হয়ে যাচ্ছে। তো দেখো এক পাশ দিয়ে তো সেঁকে নিয়েছি, আরেক পাশ দিয়ে করছি। তো
দেখো রুটিটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এই রুটিটা আমি দেবো গ্যাসের উপরে, যেহেতু অনেকের ঘরে আমি রুটি খেয়েছি কিন্তু কাঁচা কাঁচা ফিল করি আমি, মনে হয় আমার অল্প গ্যাসের মানে আগুনের উপরে যদি দিয়ে অল্প না সেকি মনে হয় কি যে রুটিটা মানে ভালো করে সিদ্ধ হয় না, ভিতর থেকে কাঁচা কাঁচা এমন একটা ভালো লাগে আর কি। তো সেই জন্য আমি তাওয়াটার মানে ইয়ে করে আগুনের মধ্যে দিয়ে দিই। তো কে কে তোমরা এরকম করো তোমরা অবশ্যই জানিয়ে। আমার তো এরকম, আমি তো সবসময় এরকম করে, এরকম করে কিন্তু তাড়াতাড়িও হয়। শুধু তাওয়াতে দিয়ে রুটিটাকে ফোলার জন্য রেখে দিলে লেটও হয়, আর এরকম করলে তাড়াতাড়িও হয়। দেখো কি সুন্দর করে রুটিটা ফুলছে। আর এরকম করে না দিলে কিন্তু আমার মনে হয় কাঁচা 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 লাগে আর কি। তো যাই হোক, আমি আমার রুটি করে নিই, এখানে হয়ে গেছে আমার রুটি। লাস্ট এটাই রয়েছিল, এটাই আর কি। তো এদিকে আমি বেড়ে নিয়েছি, আমরা 4 জন আছি, 4 জনের জন্য চারটা চারটা করে সবাই নিয়ে নিচ্ছি। আর এখানে তরকারিটা ভেবেছিলাম অল্প শুকনো রাখবো, কিন্তু সামান্য অল্প ঝোল রয়ে গেছে। এদিকে চাও করা হয়ে গেছে। আর তরকারিটা ভেবেছিলাম একটু শুকনো করবো, কিন্তু ভেবেছিলাম যে দুপুরে যে আজকে এটা দিয়েই ভাতও খাওয়া হবে, এটা দিয়ে তরকারিও করা হবে। কারণ সকালবেলাতে লেট করে খেলে পরে দুপুরে আর সেরকম ভাবে খেতেও ইচ্ছে করে না। তো যা তরকারি সকালবেলা রান্না করবো সেটা থাকলেই ভালো, কারণ সানডে আজকে অনেকটা কাজ রয়েছে সেই জন্য। আর এদিকে আমি এনেছিলাম গতকাল দই এনেছিলাম। তো দই খাবো বলে নিয়েছি বাটিতে। তো সবার আমাদের ব্রেকফাস্ট আমি এনেও নিয়েছি টেবিলের উপরে। এদিকে দেখো সবার তরকারিও দিয়ে দিয়েছি, সবাইকে রুটিও দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি দই। তো এদিকে দেখো, তো সবকিছু খাওয়া দাওয়া করে না হয় পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এদিকে দেখো খাওয়া দাওয়া তো করলাম, খাওয়া দাওয়া করে তারপরে গ্যাস পরিষ্কার করলাম, কি নোংরা হয়ে রয়েছিল, গ্যাস পরিষ্কার করলাম, বাসন ধুলাম। দেখো কতগুলো বাসন ধুয়েছি। তো এগুলো বাসন ধুলাম, তারপরে দিয়ে গ্যাস পরিষ্কার করলাম। তো এখন স্ট্যান্ডগুলো বসিয়ে বাসনগুলো গুছিয়ে নেবো আর কি। আর চুলোটা যতক্ষণ না আমি পরিষ্কার করি ততক্ষণ মনে হয় রান্নাঘরে কিছু কাজই শেষ হয়নি। এখন তো আমার স্নান রয়েছে, কাপড় কাচা রয়েছে, তারপরে দিকে রান্নাঘর মুছে রয়েছে, যেহেতু মেম তো বড় ঘর গুছিয়ে নেবে। বিছানা তো সকালবেলা করেই নিয়েছি, দেখলে তোমরা ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি, শুধু রুমটা মুছবে, মুছে ব্যাস আর কি কাপড়টা গুছিয়ে রুমটা মুছবে। তো আমি এখানে বাসনগুলো গুছিয়েও নিয়েছি। দেখো ভালো লাগে না রুম গুছানো রাখলে? খুবই ভালো লাগে এরকম গুছিয়ে রাখলে। তো চলো, এখানে আমার কাজ শেষ অলমোস্ট। তো এখন যাব আমি কি কাপড় কাচতে। এদিকে দেখো সবকিছু মাজা ঘষা দেখছিলাম আমি, এটার মধ্যে কি আছে, আমি নিজেই ধুয়েছি নিজেই ভুলে গেছি, আমি ভাবলাম এটাতে কি আবার, দেখলাম তো না, এটা পুরোটা ইয়ে আর কি। এখানে ভাতও রয়েছে। ভাতটা দেখি আজকে আর যদি রান্না যদি ওরা খায় তাহলে, যদি খিদে লাগে তাহলে বসাবো, সামান্য ভাত রয়েছে কিন্তু। আর এখানে দেখো সকালের তরকারিটা তোমাদেরকে দেখালাম যেটা, সেই তরকারিটাও রয়েছে, গরম করে আবার গরম করতে হয়েছে। গরম করে রেখে দিয়েছি যে দুপুরবেলা ভাতের সাথে খেয়ে নেব। কারণ সকালবেলা যদি আমরা হেভি ব্রেকফাস্ট করে নিই, তারপরে দেখুন দুপুরবেলা হালকা কিছু খেলেও হয়ে যায়। আর সেই 3টের দিকে খিদে লাগে, কারণ 11টার সময় আমরা ব্রেকফাস্টই করেছি। হ্যাঁ, দইটাও আমি বাটিতে ঢেলে রেখে দিয়েছি, প্যাকেটটা ফেলে দিয়েছি। তো এখানে এইগুলো টেবিল গুছানোর আছে, টেবিলটা গুছাবো, টেবিল টেবিল গুছিয়ে রান্নাঘর মুছার রয়েছে, রান্নাঘর মুছবো, রান্নাঘর মুছে তারপরে আর কি। আর এদিকে দেখো ম্যাম তো কাজ করছেই। এদিকে দেখো মুনু ঘুমিয়ে আছে ব্ল্যাঙ্কেটের উপরে, আর এদিকে ম্যাম কাজ করছে। আর কি বললো আমি জানি না, বাট ও হাসলো, কি জন্য হাসলো সেটাও আমার মনে নেই। তো যাই হোক, এখানে ও কাপড় গুছাচ্ছে। আমাদের ঘরটা না অনেকটাই ছোট, অনেকটাই বলতে অনেকটাই ছোট। যেহেতু আমাদের শিলং টাউনে এখানে এরকমই সবার, নর্মালি সবারই এরকম থাকে। তো আমাদেরও রুমটা ছোটই, বাট কি করব, আমাদের শিলংয়ে একটু এক্সপেন্স বেশি, মানে এখানে আমাদের মানে বেশি বেশি হাই রুম রেন্ট আর কি। তো সেরকম আছে, 2-3 রুমের রুমও আছে, নেই বলে নেই, কিন্তু আমি মাকে বলেছি যে মা চলো এরকম রুম নেই। তো মা যেতে চান না, মা এই রুমটা ছাড়তেই চান না, কেন জানি না, মা এই রুমটা চান না। মা তোরা বুঝে নিবি পরে দিকে, আমি এই রুম ছাড়বো না। আর মার কিন্তু এই রুম দিয়ে একটা মানে একটা ইন্টারেক্ট হয়ে গেছে আর কি, মা ছাড়তেই চাইছেন না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এখন আসছি কাপড় কেচে দিলাম। কাপড় কেচে ম্যামকে বলেছি, ম্যাম আমার না প্রচন্ড কোমর ব্যথা হয়ে গেছে, কাপড়গুলো কেচে। তো ম্যামকে বললাম, ম্যাম যারা তুই গিয়ে কাপড়টা মেলে দিয়ে আস। তো বললো ঠিক আছে। এদিকে দেখো পামির শার্টে আমি উজালা দিয়েছি, এখানে দেখতে বেশি কড়া লাগছে না, কিন্তু না এটা নর্মালি ঠিকঠাক ছিল, কারণ উজালা দিলে পরে শুকিয়ে গেলে কাপড় সেরকম নর্মালি চলে আসে কিন্তু। আর এখানে অল্প বেশি উজালা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে বেশি উজালা দেখা যাচ্ছে, কিন্তু বাট এরকম ছিল না, ক্যামেরাতে অল্প বেশি দেখা যাচ্ছে আর কি। সেটা আমিও দেখছি যে এখন মনে হচ্ছে, আমারও এরকমই মনে হচ্ছে আর কি। তো যাই হোক, তো আমি এখানে ম্যামকে দিয়েছি ইয়ে করতে, কাপড়গুলো সাথে মেলে দিয়ে আসতে, আর গরম জল বসিয়ে স্নান করব। আর আমি গিয়েছি এখন ইয়েতে শ্যাম্পু আনতে, তারপরে আমার কিছু ফেস ওয়াশ এসব কি কি আনার ছিল। গরম জলটা বসিয়ে আমি গেছি দোকানে। আর আমি না কাপড় ধুয়ে বসে উঠলে এখন মানে কোমরে প্রচন্ড ব্যথা করে, সেই জন্য আর আমি ইয়ে করি না, ম্যামকে দিয়ে দিই। আমাদের ঘরের কাজ তো আমাদেরই করতে হবে, তাই না?
তো ভেবেছিলাম কিছু একজনকে দেখবো মানুষ যে শুধু কাপড়টাকে ধুয়ে দিবে, কাপড়টা ধুয়ে দিলে সুবিধা হয় আর কি। কিন্তু সেরকম কেউ পাচ্ছিও না। তো এই জন্য আর আমাদের টাইম হয় না, আমরা তো শুধু সানডে ইয়ে করি। তো পাচ্ছিও না, দেখি শীতের দিন আসুক, তারপর দেখবো কাউকে দিয়ে যদি পারে ধোয়াবো, কারণ এখনের সিজন তো ঠিক আছে, কিন্তু শীতের দিনে অনেক কষ্ট হয় যে আমার, প্রবলেম হয় আর কি এতগুলো কাপড় কাচতে। আর ম্যামকেও কাচতে দিতে পারি না, ওরও শরীর ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি। তো কি করবো বলো, কিন্তু আমারই করতে হয়। আর রবিবার দিন থেকে সবকিছু করি, অন্যদিন তো সকাল 8:30টার মধ্যে বেরো যেতে হয়, তখন এতগুলো কাজ করে তো আর বেরোনো যায় না। সকালে নিজের খাওয়াটাও ঠিক মতো খেয়ে বেরোতে পারি না। আর এই কাপড় কাচবো তো দূরের কথা। আর রবিবার হলে সেই মানে অফিসের কাপড়, মার কাজের কাপড়, মেমের স্কুলের কাপড়, আমার কাজের কাপড়, মানে সবকিছু মিলিয়ে একটা পাম্মির কাপড়, সবকিছু মিলিয়ে একটা মানে সব জমে যায় আর কি। তো সেটা একটা অসুবিধা। তো কি করি এখন, রবিবার দিন ছাড়া তো টাইমও পাই না, সেই জন্য আমি রবিবার দিনটাতেই কাপড়গুলো কাচি। তো যাই হোক, এখানে মেম কাপড় মেলছে আর পাম্মি ভিডিও করে দিচ্ছে। তো এদিকে দেখো পাম্মি কি সুন্দর সিন নিচ্ছে, বেলা কিন্তু গড়িয়ে এসছে, এখন বাজে 3টে। পাম্মির শার্ট কালকের মধ্যে শুকোবে কিনা সেটাও আবার টেনশন। তো যাই হোক, এখান দেখো পাম্মি কত সুন্দর ভিউটা নিল। তো এখন আমি মানে ওরা কাপড় মেলা হয়ে গেছে, ওরা চলে আসবে আর আমি দোকান থেকে চলে এসেছি, আমি স্নানে ঢুকবো। ওয়েদার দেখো বেশ ভালোই ছিল, সকাল থেকে কিন্তু বৃষ্টি বৃষ্টি ছিল। সেই 12টার পর থেকে, 1টার পর থেকে বৃষ্টিটা অল্প কমেছে। তো যাই হোক, আর মেমেরও কাপড় মেলা শেষ। আর এদিকে তো পাম্মি সিনেমেটিক ভিডিও নিচ্ছে, ও কিন্তু ভালো ভিডিও করতে শিখেছে পাম্মি। পাম্মি কিন্তু আগে এরকম ছিল না, কিন্তু এখন ভালো ক্যামেরা ধরিয়ে ধরিয়ে ওকে ও ভালো ভিডিও করতে শিখেছে। তো যাই হোক, আজকাল তো এগুলোও জরুরি তাই না, পড়াশোনার সাথে সাথে ভালো এসব ভিডিও করা বা এইসব এইসব শেখাটাও আজকাল জরুরি। দেখো কি সুন্দর ফুলের ভিডিও নিয়েছে, সুন্দর লাগছে না? ও খুব ভালোভাবে এখন ভিডিও, সিনেমেটিক ভিডিও নিতে শিখেছে ও। তো যাই হোক, এদিকে দেখো, এইদিকেও আবার চলছে আর কি, মানে ভিডিও করছে এই করছে। এখন একটা সিন দেখাবো, সেটা তোমরা অনেক দেখে নিয়েছো, কিন্তু এই সিনটা দেখাই। এই সিনটা আমার কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, যে পাম্মি ভিডিও করে নিয়ে এসে এসে দেখাচ্ছে, মিমি দেখো কি সুন্দরভাবে প্রজাপতিটা বসে রয়েছিল, আমি এখানে ভিডিও করছি, চল যাচ্ছেও না। তো বলছি দেখে কিন্তু খুব ভালো লেগেছে, আমার তো মনে রিয়েল আমার ক্যামেরা দিয়ে ভিডিও করা, সেটা তো আমার মনেই হচ্ছে না। ভাবো আমি আইফোন দিয়ে কি করবো বলো, আমার ক্যামেরার কোয়ালিটি দেখে আমি তো একদম মানে পাগল হয়ে গেছি, এত সুন্দর লেগেছে আমার। তো যাই হোক, আমি ভিডিও করেছি সুন্দরভাবে। তো যা চলে গেল। তো ম্যামের এখানে কাপড় মেলাও শেষ, ও বেচারি কাপড় মেলতে মেলতে এদিকে আমি ভিডিও করছি আর ও কাপড় মেলতে মেলতে মানে টায়ার্ড হয়ে যাচ্ছে আর কি। তো এই জন্য আমি কাপড় ধুতে ধুতে টায়ার্ড হয়ে যায়, ও কাপড় মেলতে মেলতে টায়ার্ড হয়ে যায়। তো এখানে শাড়ি মেলছে, শাড়ি মেলতে পারে না ভালো করে, সেই জন্য ওর অল্প টাইম লাগছে আর কি। আর এদিকে দেখো ও সানফ্লাওয়ার ভিডিও করছে, পাম্মির সিনেমেটিক ভিডিও যাচ্ছে না, ও সিনেমেটিক করে করে এক একটা ভিডিও নিচ্ছে আর কি। তো এদের এখন হয়ে গেছে, এখন ওরা চলে যাচ্ছে ঘরে। আর বৃষ্টি দিয়েছে, সেটা তো তোমরা সিঁড়ি দেখেই বুঝতে পারছো, ভিজে ভিজে রয়েছে। প্রায় বেলা 1টা অবধি তো বৃষ্টি দিয়েইছে, তারপর কমেছে। আর মেমের আজকে স্কুল ড্রেস ছিল না, আর পাম্মির ছিল শুধু শার্ট ছিল, আর স্কার্ট আর সোয়েটারটা ধুয়ে দিনে, যেহেতু আজকে সানডে। তো সানডের দিনে প্রবলেম হবে আর কি, শুকোবে না, সেই জন্য কালকে তো সোমবার সেই জন্য। আর এইদিকে এসে আমি স্নান করে রেডি হয়ে গেছি। যাব কোথায় যাব, যাব হচ্ছে পাম্মির আর মেমের স্কুলের শুজ আনতে আর সক্স আনতে, মানে মোজা আর জুতা আনতে। মা আমাকে অনেকদিন থেকে বলেছিলেন যে মেমের জন্য আর পাম্মির জন্য স্কুল জুতা আনতে, ওদেরটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি যাই, মাঝে মধ্যে যাই পুলিশ বাজারে, কিন্তু ভুলে যাই। তো ভুলে যাই, তো এখন কি করি? তো আজকে হঠাৎ আমি কাজ করতে করতে মনে পড়লো, মোজা আবার ধুয়ে দিচ্ছিলাম, তখন আমার মনে পড়লো যে ওদের তো শুজ নিয়ে আনতে হবে। আর যেহেতু আমাদের ঘরে কোনো ছেলে মানুষ নেই, সব আমরা মেয়েরাই মেয়েরাই, তো যা আছে যাবতীয় যত কাজ আছে সব আমাদেরই করতে হয়। মানে ঘর থেকে নিয়ে বাইরে, মানে ছোটখাটো যা থাকে, মানে লোকে বলে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুই আমাদের করতে হয়। তো যাই হোক, আমি এখানে রেডি হচ্ছি আর ম্যাম আমাকে এখানে ভিডিও করছে। ম্যাম বলছে, আমি ভেবেছি তুই দেখিস নে, লুকিয়ে ভিডিও করবো। তা বলছি, তুই যেভাবে ক্যামেরাটা ধরেছিস আমি সেটাতেই বুঝে গেছি যে তুই ভিডিও করছিস। তো যাই হোক, পাম্মিকে নিয়ে যাব, আমি ম্যামকে নিয়ে যাচ্ছি না, যেহেতু ম্যামের এক্সাম আছে কালকে। তো ম্যামকে বলেছি ঘরে বসে পড়, আর আমি পাম্মিকে নিয়ে যাই। তো পাম্মির তো কালকে এক্সাম নেই, তো পাম্মি এসে পড়া হয় পড়বো, তুই ঘরে বসে বসে পড়। এই বলে পাম্মিকে নিয়ে যাচ্ছি আর ম্যামকে ঘরে রেখে যাচ্ছি। তো যাই হোক, স্নান টান করে নিলাম, এখন বাজে ঘড়িতে কত দেখো, 5টার উপরে বাজে। এত বেলা করে স্নান করেছি। তা যাই হোক, এখন তো দিনটাও লম্বা আছে, তাও মানে আলো আছে, না হলে তো ঠান্ডার সময় তো অনেকটা ইয়ে হয়ে যায়। তো চলো এখন বের হয়ে গিয়ে, সো এখন যাচ্ছি অল্প বাজারের দিকে। দেখি ভাবছি মানে যাবো, মানে কোনো প্ল্যান ছিল না যে যাবো, হঠাৎ করে ভাবলাম যে না,
ম্যামের আর পাম্মের স্কুল শুজ কখন থেকে মানে জুতাগুলো কখন থেকে মানে নষ্ট হয়ে রয়েছে, আনবো বলে মা বলে দিয়েছিল আমাকে আনার জন্য। তো আনবো বলে আর আনা হচ্ছিল না। তো আজকে হঠাৎ মনে পড়েছে, তাড়াতাড়ি হয়ে গেলো ভাবলাম। তাড়াতাড়ি বলতে অন্য সময় সানডে তোমার জানোই কত লেট হয়, তো আজকে অল্প তাড়াতাড়ি হয়েছে সেই জন্য যাচ্ছি আর কি। তো যাচ্ছি আমি আর পাম্মি। আমাদেরও চুল পরে ভিজে রয়েছে, তো চলো যাই। তো গুড ইভিনিং সবাইকে। দেখো এখন আমি এখানে রান্না করে নিচ্ছি, আর আমি না দোকান থেকে জুতার কিনেও নিয়ে চলে এসেছি, কিন্তু ভিডিও করতে আর ভুলে গেছি, আর তখন আর ভিডিও করা হয়নি। তারপরের দিন আমি এডিট করছি, তারপরে আমার মনে পড়েছে আজকে তো আমি ভিডিও এডিটই করিনি, যেহেতু মাঝখানে কারেন্ট চলে গেছিলো, মোবাইলের চার্জও ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।